দিনটা ছিল সঙ্গীত, রাতটা ভীষণ মজা করে কাটিয়েছিলাম। আরও বেশি মজা হয়েছিল কারণ যখন আমাকে বুবুন ফোন করে এই ফ্লাওয়ার বুকেটা দিয়ে গেছিলো। তো চলো প্রথম থেকে সবটা শুরু করছি। তোমাদেরকে একটু দেরি হলো ভিডিও দিতে, বাট সবটা তোমাদের সাথে প্রথম থেকে শুরু করছি। এটা ছিল আমার সঙ্গীতের দুদিন আগের ভিডিও, সমস্তটা একসাথে জুড়ে দিচ্ছি। এটা আমার 5th আইবুড়ো ভাত, মানে লাস্ট আইবুড়ো ভাত বাইরের। তো এটা ছিল আমার পিসির মেয়ে পাপিয়াদির তরফ থেকে, দিকনগরে ওর বাড়ি। ওখানে কিন্তু আমি আর এই যে অনু চলে গেছিলাম আইবুড়ো ভাত খেতে। আর সেখানে গিয়ে তো ভীষণ মজা হয়েছিলো। আর আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু ওই আমাকে গিফট করেছে। আর এখানে এই যে ও কিন্তু ভীষণই আমার জন্য খাটাখাটনি করে সকাল থেকে রান্না বান্না করে আমাকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, মানে গুছিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু এই জিনিসগুলো বেশ ভালোই লাগে। আর আমিও কিন্তু পুরো বিয়ের আইবুড়ো ভাতটা ভীষণভাবে এনজয় করেছি। তার পরের দিনের ভিডিও এটা ছিল আমাদের ধান কোটা বা চাল কোটা, যেটাই বলো না কেন, এটা আমাদের রিচুয়ালসে রয়েছে। বিয়ের আগের দিন বা বিয়ের যে কোনো একটা আগে যে কোনো দিনে এরকম উনুন ধরিয়ে উনুনকে পুজো দিয়ে ধান কুটে সেখান থেকে চিড়ে বের করতে হবে। সেই চিড়েটা আমাদের তত্ত্বে পাঠাতে হবে, এটা একটা নিয়ম ছিল। তো সেটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট দিন সকালে আমি ভোর তো আগের দিন তো মেহেন্দি করে নিয়েছিলাম, নেক্সট দিন ভোরে উঠে পড়েছি। তখন বাজে প্রায় কটা, 9:30 বাজে। আমি স্নান করে নেল করতে বসে পড়েছি, কারণ আমি তারপরে আর টাইম পাবো না। আর সেটা ছিল আমার বেস্ট ডিসিশন, কারণ আমি ভেবেছিলাম বিকেলে নেল করতে বসবো, বাট বিকেলে নেল করতে বসে সব ঘেটে হয়ে যেত। আর আমাকে নেল করাতে এসেছিলো প্রিয়াঙ্কা দি, যাকে তোমরা অনেকেই চেনো। আর সত্যি বলতে আমার ফার্স্ট টাইম নেল এক্সপিরিয়েন্স তার থেকে, বাট ভীষণই ভালো, মানে আমি যতটা চেয়েছিলাম তার থেকেও বেশি ভালো লেগেছে আমার। তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনে কিন্তু তার কাছ থেকে আমার ফাইনাল নেলের ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের নেলের ফাইনাল লুক। আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তারপরে দুপুরে তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের বেলায় সঙ্গীত, তার আগে প্রিপারেশন হচ্ছিল, খাতায় নাম লেখা হচ্ছিল কে নাচ করবে কে কী করবে। মানে দিনটা যে কীভাবে কেটে গেছে দিনগুলো, মানে সত্যি মানে কল্পনার বাইরে। আর এখানে আমার সাথে একটু মজা করে নিয়েছে। তারপরে হঠাৎ করে বললো সন্ধ্যের আগেই তোমাকে শাখাবলা পড়তে হবে। তাই আমি এর আগে একটা অন্য কালার শাড়ি পরেছিলাম, বাট সবাই মিলে বলছে যেহেতু বিয়ের একটা রিচুয়াল, সেহেতু অন্য কালার না পড়লে লাল পর। তো এটা আমার মায়ের শাড়ি, তো যার জন্য আর বেশি ভালো লাগছিলো আমাকে, মানে নিজের কাছে একটু অন্যরকম লাগছিলো মায়ের শাড়ি পরে। তো এই যে এটা হচ্ছে আমার কাকারা যেহেতু শাখার বিজনেস আছে, তো কাকাই আমাকে শাখা পরে দিয়েছে। আর আমার হাতটা কেমন লাগছে বলো, মানে নিজের কাছেই কেমন যেন একটা অদ্ভুত লাগছিলো। যাই হোক, সেই সব কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু সঙ্গীতের জন্য আমি রেডি হতে গেলাম। আর সঙ্গীতে এই ড্রেসটা জাস্ট চুমু ছিল। তোমাদের যদি ড্রেসটার লিঙ্ক লাগে, ড্রেসটা আমি অফলাইন থেকে কিনেছি, যদি তোমাদের কারোর পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো কোথা থেকে নিয়েছি। ভীষণই সুন্দর ড্রেসটা, যেটা সঙ্গীতের জন্য একদম পারফেক্ট ছিল। আমি নিয়েছিলাম পুজোয় পরবো বলে, বাট পুজোয় পরা হয়নি, সেটা কিন্তু আমি সঙ্গীতে কাজ লেগে গেছে। যাই হোক, এখানে আমি বারবার করে আমার হাতটাই দেখছিলাম, কেমন যেন একটু অন্যরকম লাগছিল দেখতে। তো কোনো একদিন তোমার সাথে আমি কী জুয়েলারি পেয়েছি আমার বিয়েতে, সেগুলো কিন্তু সব শেয়ার করবো। এখানে আমার কিন্তু মেকআপ অলরেডি ডান। তো আমার মেকআপ লুকটা একদম সিম্পল করেছে, যেহেতু সেদিন শুধু বাড়ির লোক কটাই ছিলাম, তাই বেশি মেকআপ করা হয়নি। আর এখানে আমি অলমোস্ট পুরোপুরিভাবে ডান। তো এবারে সবাই আসবে, সবাই রেডি হচ্ছে, তারপরে কিন্তু শুরু হবে আমাদের নাচের প্রোগ্রাম। তো তার আগে কিন্তু আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমি হচ্ছে একটু গরম লেবু চা খেয়ে নিলাম, যাতে একটু সতেজ হয়ে যায় আর সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারি। এখানে দেখো আমরা কীরকম এনজয় করে জানি না, তবে আমরা বুধু দারুণ ফাটিয়ে এনজয় করেছি কিন্তু। আর এখানে সবাই রেডি হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু চলেও এসেছে। আর ফার্স্টে কিন্তু আমাদের নাচছিল, মানে আমার অনুর আর দিয়ার, তাই আমাদের কিন্তু একটু ভয় লাগছিল। জাস্ট দেখো, আমরা ফার্স্ট একটু স্পিড করে দিয়েছি আমরা, বাট তোমরা যদি আলাদাভাবে চাও সেভাবেও কিন্তু আমরা ছেড়ে দেবো। তো এখানে প্রত্যেকেই কিন্তু নাচ করছিল। আর তার ফাঁকে আমার প্রিয়া বান্ধবী চলে এসেছিলো, যে কিনা অনেকটা লেট ছিল। তারপর অনেকের নাচের পরে তারপর আমার নাচ হলো, দেন এখানে রিলস হলো। আর লাস্টে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আনএক্সপেক্টেড বুবুন আমায় কল করে বললো বাকিটা ইতিহাস। আমার টোটালি মানে মেকআপ সব তুলে আমি জাস্ট ঘুমাতে যাব, যেহেতু পরের দিন সকালে উঠতে হবে ভোরবেলায়। কিন্তু হঠাৎ করে বুবুনের আমার কল আসলো, আমার হয়তো নর্মালি কল করেছে, বললো তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরো, আমি এসেছি। আমি ভাবলাম হঠাৎ করে কেন এসছে, দিয়ে দেখলাম যে ওর বন্ধুরা এসছে। তারপর ভাবলাম বন্ধুরা এসছে, নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। আমি একটু প্রথম ভয় পেয়েছিলাম, পরে দেখলাম যে না, ও আমার জন্য রোজ এনেছে। সত্যি এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। এভাবেই ভালোবাসো, এভাবেই আমার পাশে থেকো। আর কিছু বলতে পারছি না, আমি জাস্ট